হয়েছে। প্রত্যেকটা ষড়যন্ত্রের জাল ভেদ করে এই চক্রান্তকারীদের সামনে নিয়ে আসবো, তাদের মুখোশ উন্মোচন করব। এই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং ওই দুর্বৃত্তদের আইনের আওতায় না আনা পর্যন্ত প্রিয় সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের স্বার্থ সুরক্ষায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দিবে। সহকর্মী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং উপস্থিত সহকর্মীবৃন্দ, সবাইকে অভিবাদন জানিয়ে দু চারটি কথা বলতে চাই। আমরা কলম সৈনিক, আমরা সমাজের অন্যায় অবিচার তুলে ধরি, আমরা রাজপথে দাঁড়াতে চাই না। এরপরও নিয়ম ভেঙে মাঝে মধ্যে আমাদেরকে তপ্ত রোদে পিছঢালাই পথে দাঁড়াতে হয়, কারণ দেশের কোটি কয়েক লুটেরা দুর্নীতিবাদের আস্ফোরণ যখন স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হয়ে দাঁড়ায়, তখনই আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হই। আজকেও আমরা তেমনই একটি ঘটনায় এখানে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছি। স্নেহাস্পদ অনুসন্ধানী সাংবাদিক নাজমুল সাঈদ গিয়েছিলেন কক্সেস বাজারে। আমরা জানি পর্যটন এলাকা হিসাবে খ্যাত কক্সবাজারে আধার নামলেই হামলে পড়ে ছিনতাইকারী, ঘুপচিতে উৎপাদে থাকে মাদক কারবারি, আর অসামাজিক কার্যকলাপ তো আছেই। সেই সমস্ত ঘটনার গভীরে গিয়ে অনুসন্ধান করতে গিয়েছিলেন নাজমুল সাঈদ। তারই সূত্র ধরে আবিষ্কার করে অসামাজিক কার্যকলাপের আস্তানা হিসাবে একটি রিসোর্ট নামে অপরাধ চক্রের কারখানা, তাজবেল রিসোর্ট। আর সেখানে গিয়ে তিনি দেখতে পান, এবং ওই প্রতিবেদনটি আমি সচক্ষে দেখেছি। এখানে আসার আগে কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেয়েছি। ওই প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে তিনি তুলে এনেছেন ওই রিসোর্টে কিভাবে পতিতা ব্যবসা হয়, কিভাবে মাদক কারবার হয়, সেগুলো তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে এনে প্রচার করেছেন। এরপরও আমরা দেখতে পেয়েছি কক্সবাজার পুলিশ প্রশাসনের রহস্যজনক নিরাপত্তা। আমরা দেখতে পেয়েছি স্থানীয় প্রশাসন এখনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো স্থানীয় কিছু সাংবাদিক নামধারী দুর্বৃত্তের যোগ সাজসে এই নাজমুল সাঈদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অত্যন্ত বিস্ময়কর হলেও সত্য, এই মামলায় যিনি ঢাকায় ছিলেন, ঘটনাস্থলেও যাননি। নাজমুল সাঈদের যে অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ, সেই তালাশের প্রধান আব্দুল্লাহ আল রাফি, তাকেও আসামি করা হয়েছে। এখানে বোঝা যায় এই ঘটনাটি কতটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। আমি বলতে চাই, আমরা প্রত্যেকটা ষড়যন্ত্রের জাল ভেদ করে এই চক্রান্তকারীদের সামনে নিয়ে আসবো, তাদের মুখোশ উন্মোচন করব। সেই সঙ্গে আমার জোর দাবি থাকবে, কক্সবাজারের পুলিশ সুপারের বিরুদ্ধেও আমাদের এই সংগঠন থেকে একটা আলটিমেটাম আসবে। ওই সব চক্রান্তকারী, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, পতিতার কারবারি এবং পতিতার দালাল যারা ওই তাজবেল রিসোর্টে আছেন, তাদের একটি নির্ধারিত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে, এমন একটি আলটিমেটাম আমি আশা করছি। তবে আমি এখানে আসার আগে আরেকটু খোঁজ খবর নিয়েছি। একটি আস্থার খবর আমরা দিতে চাই। আমরা আদালতের প্রতি আস্থা রাখতে চাই। প্রত্যেকটি সময় আমরা মনে করি বিচারকরা সুবিবেচনা প্রসূত সুবিচার করবেন। এক্ষেত্রেও আমরা কিছুটা আশার আলো
পেয়েছি নাজমুল সাইদ এবং আব্দুল্লাহ আল রাফির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা কোর্টে দায়ের করা হয়েছিল, কোর্ট বিচার বিশ্লেষণ করে সেই মামলাটি খারিজ করে দিয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। কিন্তু আরেকটি মামলা রয়ে গেছে। আমরা জানি কথায়